নমস্কার বন্ধুরা, প্রিয়া রান্নাঘর এন্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমার ইউটিউব পরিবারে বয়স জ্যেষ্ঠদের শ্রদ্ধা ভরা প্রণাম, আর আমার সমবয়সী ও ছোট ছোট ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা রইল। আর আপনাদের দাদা ভাই গিয়ে দেখুন কত বড় ইলিশ কিনে নিয়ে এসেছে, আর ইলিশটা একদম টাটকা ইলিশ মাছ। আজকে আমি ইলিশ দিয়ে জিরে ইলিশ বানাবো। এটা গঙ্গার ইলিশ না? আমি জানি না, এটা তো দাদা কোথায় গিয়ে কিনে নিয়ে এসেছে। আর বাইরে দেখুন বৃষ্টি তো পড়ছে সকাল থেকে, আর ঝড়ও উঠেছে তার সঙ্গে প্রচুর ঝোড়ো হাওয়া হচ্ছে, আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা একটু কমেছে। মাছটা কতটা টাটকা বন্ধুরা দেখুন, একদম চকচক করছে। ওদি তুমি মাছটা কি আদর করছো নাকি? না, মাছটা আদর করব না, কত সুন্দর দেখ মাছটা দেখতে। দেখতে বললে তো এক্ষুনি খাবো তো আমরা। এটা মেরে তো এক্ষুনি খাওয়া হবে না, কেটে। আই তুই চুপ কর। বন্ধুরা মাছটা এখন কেটে রেডি করে নেবো। কি হলো? বৌদি, তোমার তো মাছ কাটতে ভালো লাগে, আজকে কেমন লাগছে? ভালোই লাগছে। বড় মাছ এমনি কাটতে ভালো লাগে। কাটাটা দেখতে কেমন লাগছে তোদের? হুম, ওদের রক্ত দেখো কত টাটকা। তেল হয়েছে এই মাছটা, ডিম হয়নি। বড় মাছ তো তেল তো হবে। বন্ধুরা মাছটা আমি কেটে নিয়েছি, আর মাছটার ওজন প্রায় 800 গ্রাম আছে। এখন মাছটা আমি ধুয়ে নিয়ে আসবো। কত বড় বড় দাগা হয়েছে। দাগাগুলো দেখুন কত বড় বড়। ওদি কত পিস হলো? 9 পিস হয়েছে। ইলিশ মাছটা আমি ধুয়ে কেটেছি, আর ইলিশ মাছ ধুয়ে কেটে বেশি ধোয় না। এইভাবে অল্প করে আমি সব মাছগুলো ধুয়ে নেব। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছটা কিছু মশলা মাখিয়ে নেব। 2 চামচ জিরে দিয়ে দেবো, বাটা জিরে। স্বাদ অনুযায়ী লবণ। গুঁড়ো লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। হলুদ গুঁড়ো, সর্ষের তেল। সবকিছু ভালোভাবে একসাথে মেখে নেব। এইভাবে ভালো করে মাছের মধ্যে মশলাটা মাখিয়ে নেব, নুন হলুদটা যাতে মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। মাছে মশলাটা ভালো মাখানো হয়ে গেছে, আর এখন এখানে টিফিন বক্স নিয়েছি, এর মধ্যে মাছগুলো তুলে নেব। সামান্য একটু জল দেবো, মশলা ধোয়া জল। উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, আর একটু সর্ষের তেল। বন্ধুরা উনুন জ্বালিয়ে দিয়েছি,
দিয়ে আর এখানে হাঁড়ি করে আমি জল গরমও বসিয়ে দিয়েছি। আর এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা এখন বসিয়ে দেবো জলের উপর। আর ঢাকনাটা বন্ধ করে দেবো আমি টিফিন বক্সে। এখন এটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো। দশ মিনিটের জন্য এরকমই ভাবে রেখে দেবো। বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পরে। এবার এটা নামিয়ে দেখবো কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে। এখন বর্ষাকাল মানে শুধু ইলিশ মাছ উঠবে না বৌদি? জিরের গন্ধটা পুরো পুরো জিরের টেস্টটা পাওয়া যাচ্ছে। পুরো ফ্রেশ মাছ, টেস্টটা তো দারুণ লাগছে, হেভি টেস্ট হয়েছে। তরকারিটাও ভালো হয়েছে। হুম। আমার এটা কি তেল না ডিম পড়লো গো? তেল ডিম না। এটা দিয়ে খেয়ে দেখি। তেল বৌদি, তেল 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 তেল। মাছটা হেভি খেতে। ফ্রেশ মাছ পুরো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসছি আরো একটি নতুন রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।